আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়া যেন আরও বেশি সহজ হয়ে গেল টাইগারদের জন্য। বিপরীতে কপালে চিন্তার ভাঁজ রাশিদ খানদের। টিম কম্বিনেশন নিয়ে এখন মহা দুশ্চিন্তায় তারা। শেষ ম্যাচের আগে বাংলাদেশের পাওয়া এমন সুখবর নিয়েই বিস্তারিত জানব রিপোর্টে। এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় হোঁচট খেয়েছে লাল সবুজ প্রতিনিধিরা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে বিপর্যস্ত হয়ে এখন আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে লিটন বাহিনী, যেখান থেকে সুপার ফোরে উঠতে হলে পরের ম্যাচে জয় পেতে হবে যে কোনো মূল্যে। আর মহা গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে মাঠে নামার পূর্বে এবার বড় সুখবর এলো টাইগার ক্রিকেটারদের জন্যে, যেটা দারুণভাবে কাজে দেবে পরবর্তী ম্যাচে। এবার এশিয়া কাপ ঘিরে টাইগার ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সবার আশা ছিল লিটনের নেতৃত্বে অন্তত সুপার ফোরে পৌঁছাবে লাল সবুজ প্রতিনিধিরা। তার অন্যতম কারণ শেষ 3 সিরিজ ধরেই দারুণ ক্রিকেট খেলেছে টাইগার ক্রিকেটাররা, কিন্তু মূল মঞ্চে গিয়েই যেন খেই হারিয়ে ফেলে সবাই। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারতে হয় বড় ব্যবধানে, যার সুবাদে এখন নির্ধারিত লক্ষ্য থেকে অনেকখানি দূরে চলে গেছে লিটন বাহিনী। সেখান থেকে আপাতত সুপার ফোর খেলতে হলে আফগানদের হারানো ছাড়া কোনো বিকল্প নেই। আর সেই ম্যাচের পূর্বে এলো মন ভালো করার মতনই সংবাদ। এশিয়ার অন্যতম শক্তিশালী দল এখন আফগানিস্তান। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ উন্নতি করেছে রাশিদ খানরা। এবার টুর্নামেন্টে এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে আছে বি গ্রুপের সবার উপরে, কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগের দিন পেল বড় দুঃসংবাদ। ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পেসার নাবিনুল হক। জানা যায় টুর্নামেন্টের আগে থেকেই শোল্ডার ইনজুরির সাথে লড়াই করছিলেন তিনি, তবে ঝুঁকি নিয়ে তাকে স্কোয়াডে রাখে নির্বাচকরা। কিন্তু প্রথম ম্যাচ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সুস্থ হতে পারেননি তিনি। প্র্যাকটিসেও ঠিকমতো সময় দিতে পারছিলেন না নবীন, আর তাই আর সময় না বাড়িয়ে তাকে বাদ দেওয়া হলো স্কোয়াড থেকে, যার সুবাদে এখন পেস ইউনিটের অনেকখানি শক্তি হারিয়ে ফেলল আফগানিস্তান। অভিজ্ঞ এই ফাস্ট বোলার বরাবরই ভালো করেন বাংলাদেশের বিপক্ষে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের উইকেটে বেশ ভালো কার্যকারিতা রয়েছে তার। তাই স্বাভাবিকভাবে এই পেসারের বিদায় বিশাল ধাক্কা আফগান শিবিরের জন্য, সেই সঙ্গে বাংলাদেশের জন্য বড় সুখবর। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বিপক্ষে নবীনুল হক এখন অবধি 3 ম্যাচ খেলে শিকার করেছেন 6 উইকেট। ইকোনমি রেট মাত্র 6.5 এবং গড় 12.83। তাই স্বাভাবিকভাবে তার মতো পেসার ছিটকে যাওয়া প্রতিপক্ষ হিসেবে স্বস্তির খবরই বটে। এদিকে নবীনের বদলে আফগানিস্তানি স্কোয়াডে নতুন করে যুক্ত করা হয়েছে তরুণ আবদুল্লাহ আহমেদ জাইকে।